হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা মিডিয়ান নির্ণয় করা শিখব। এটি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্সের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা এই ক্লাস দেখার পরে মিডিয়ানে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। সো ফলো মি। ফার্স্ট আমরা একটু জানি যে মিডিয়ান নির্ণয় করতে হলে আমরা মিডিয়ানে কয় টাইপের অঙ্ক পাবো। ফার্স্ট হচ্ছে অবিন্যস্ত বা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। অবিন্যস্ত মানে কি? যে উপাত্তটা এলোমেলোভাবে দেওয়া থাকবে, মানে সাজানো দেওয়া থাকবে না, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজানো দেওয়া থাকবে না। অথবা যদি বিন্যস্ত হয়, মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট মানের ক্রমানুসারে সাজানো থাকে, তাহলে সেটা হবে বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মিডিয়ান নির্ণয়ের সূত্র n ইকুয়াল বিজোড় সংখ্যা। এখন n দ্বারা কি বোঝায়? n হচ্ছে মোট গণসংখ্যা। n হচ্ছে কি? মোট গণসংখ্যা। তাহলে n বিজোড় হলে, মানে মোট গণসংখ্যা যদি বিজোড় হয়, তাহলে মিডিয়ান নির্ণয়ের সূত্র হচ্ছে n প্লাস 1 বাই টুথ আইটেম। আজকের ক্লাসটি আপনি যদি ক্লাস 8 এর স্টুডেন্ট হন, কিংবা 9-10 এর স্টুডেন্ট হন, কিংবা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হন, হায়ার ম্যাথমেটিক্সে আবার আছে এটা অন্তর্ভুক্ত। তারপর আবার বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হন, অথবা যদি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হয়ে দেখেন, তাহলে আপনাদের একটা বই আছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। এটা সম্ভবত কোন ইয়ারে ছিল? গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান বইটা ছিল মাস্টার্স প্রিলিমিনারিতে। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মাস্টার্স করবেন তাদের থাকবে এটা, আপনারাও দেখতে পারেন। আচ্ছা, কি বলছিলাম? অবিন্যস্ত বা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে n মানে মোট গণসংখ্যাটা যদি বিজোড় হয়, তাহলে সূত্র হবে n প্লাস 1 বাই টুথ আইটেম, মানে n প্লাস 1 বাই টুতম পদ, মানে মধ্যমা সমান n প্লাস 1 বাই টুতম পদ। আচ্ছা, n জোড় হলে, এর জোড় সংখ্যা হলে, n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সূত্র হবে n প্লাস 1 বাই টুথ আইটেম। আর n যদি জোড় সংখ্যা হয়, তাহলে মিডিয়ানের সূত্র হবে n বাই টুথ আইটেম, th টুথ আইটেম, item, প্লাস n বাই 2 প্লাস 1th আইটেম, thitem, ডিভাইডেড বাই 2। ওকে, কি বলছি? n যদি জোড় সংখ্যা হয়, তাহলে মিডিয়ানের সূত্র হচ্ছে n বাই 2th আইটেম, মানে n বাই 2 তম পদ, প্লাস n বাই 2 প্লাস 1th আইটেম, মানে n বাই 2 প্লাস 1 তম পদ, ডিভাইডেড বাই 2। আচ্ছা, তারপর এখানে এই সূত্রগুলা কিন্তু মানে এই টাইপের অঙ্ক, কিংবা যদি গণসংখ্যা দেওয়া থাকে আলাদা আলাদা, তাহলে আমরা সূত্র চেঞ্জ করব না, সূত্র সেমই থাকবে, কিন্তু অঙ্কের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা 3টা ক্লাস নিব মিডিয়ানের উপর। ছোট ছোট ক্লাস হবে, ফার্স্ট ক্লাসটা একটু বড় হবে, বাকিগুলো অনেক ছোট হবে। 3টা ক্লাস যদি দেখেন, আপনি মিডিয়ান নির্ণয় করতে গিয়ে কখনো আর ঝামেলায় পড়বেন না। সো ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আর যারা আমার পেইড ব্যাচে ভর্তি হতে চান, তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন, অথবা ভিডিওতে কমেন্ট করবেন কে কোন সাবজেক্টে ভর্তি হতে চান। আমাদের কিন্তু বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এমবিএ প্রিলিমিনারি এবং এমবিএ ফাইনাল ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের কোর্স চালু আছে, প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল সাবজেক্টের কোর্স চালু আছে। আচ্ছা, তারপর আসি আমরা শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিভাবে মিডিয়ান নির্ণয় করব বা মধ্যমা নির্ণয় করব। শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে n জোড় আর বিজোড় যাই হোক, কোনো সমস্যা নাই, আমরা এক সূত্র দিয়েই করব। মিডিয়ান ইকুয়াল MEDIAN, মিডিয়ান ইকুয়াল, ফার্স্ট লিখবো L, কারণ ওইখানে গ্রুপ আকারে থাকবে। শ্রেণী মানে গ্রুপ ডাটা উইথ ফ্রিকোয়েন্সি অল টাইম থাকবে। আচ্ছা, মিডিয়ান ইকুয়াল কি? n প্লাস n বাই 2 মাইনাস PCF, ছোট হাতের দিলেই হবে, PCF। কি লিখছি? L প্লাস n বাই 2 মাইনাস PCF ইন্টু C বাই FM। এখন আমরা এখানে L সমান কি ওইটা জানবো। L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। L কি? L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। ইস্যুগুলা সম্পর্কে জাস্ট একটু আলোচনা করে যাই, ডিটেলস আমরা যখন অঙ্ক করবো তখন বলে দিব। L হচ্ছে কি? মধ্যক শ্রেণীর নিম্নসীমা। আর n বাই 2,
n হচ্ছে মোট গণসংখ্যা, ওইটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা n/2 এর মান পেয়ে যাব। আচ্ছা, মাইনাস পিসিএফ, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। পিসিএফ দ্বারা কি বোঝায়? মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা ইনটু সি, সি বোঝায় ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণী ব্যবধান, এখানে সি অথবা এইচ লেখা যায়, যারা 9-10 স্টুডেন্ট তারা এইচ লিখে করতে পারেন, ডিভাইডেড বাই এফএম। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এফএম হচ্ছে কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আচ্ছা, আমরা এখন এই অঙ্কটা করব, সবাই এটা নোট করে নেবেন। জাস্ট এই 3টা সূত্রই আছে মিডিয়ানের, আর এক্সট্রা কোনো সূত্র লাগবে না। আচ্ছা দেখেন, এখানে প্রবলেম 1 দিয়েছি, যেহেতু মিডিয়ানের ফার্স্ট ক্লাস, এটা হচ্ছে চ্যাপ্টার ছিল সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। প্রবলেম 1, ফ্রম দ্য ফলোইং ডাটা ক্যালকুলেট দ্য মিডিয়ান, মানে নিচের তথ্য হতে মধ্যমা নির্ণয় করো। এখানে কি দেওয়া আছে? 23, 25, 26, 27, 30, 31, 32, 33, 34, 35, 36 এভাবে দেওয়া আছে, অথবা এইভাবে দেওয়া থাকতে পারে, এভাবে গড় দিয়ে দেওয়া থাকতে পারে। কি দিয়ে দেওয়া থাকতে পারে? গড় দিয়ে দেওয়া থাকতে পারে, এভাবে থাকতে পারে। যেভাবেই থাকুক একভাবে অ্যান্সার দিবেন, ঠিক আছে? এখন এটা কিসের উপাত্ত? কি উপাত্ত? এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। দেখেন ছোট থেকে বড় সাজায় দেওয়া আছে, যদি সাজায় দেওয়া থাকে ভালো, আমরা ওইখান থেকে লিখে নেব, আর যদি সাজায় না দেওয়া থাকে আমরা ছোট থেকে বড় সাজাবো। পরের ম্যাথটা ছোট থেকে এলোমেলো দিয়ে করে দেখাবো জোড়ের ক্ষেত্রে। আর এটা হচ্ছে বিজোড় সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, ফার্স্ট আমরা এটা গণবো, ঠিক আছে? গুণে কয়টা পাইলাম? 11টা। তাহলে লিখবেন গিভেন দ্যাট দেয়া আছে n ইকুয়াল মোট গণসংখ্যা, মানে এগুলার সবগুলা গুণলে পাবো কি? মোট গণসংখ্যা। n ইকুয়াল কি লিখবো? 11, হুইচ ইজ অড নাম্বার, মানে যা বিজোড় সংখ্যা। 11 কি? বিজোড় সংখ্যা। তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের তথ্যটাকে সাজাতে হবে। এটা সাজানোই আছে, তারপরও লিখতে হবে। উই অ্যারেঞ্জ বাই অ্যাসেন্ডিং অর্ডার, মানে আমরা সংখ্যাগুলো, আমরা এগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। কি লিখবো? আমরা সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই, কি লিখবো? এখান থেকে 23, 25, 26 ক্ষমা দিয়ে দিয়ে লিখবো 23, 25, 26, 27, 30, 31, 32, 33, 34, 34, 36, 34 কিন্তু দুইবারই লিখবো। ওকে, তারপর আমরা কি করব? সূত্র লিখে সমাধান করে দিব। we know that median equal, যেহেতু n কি? n হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে মিডিয়ানের সূত্র হবে কি? n plus 1/2 item, ITEM, মানে n plus 1/2 তম পদ। এখন n এর মান কি বসাবো? কত পাইছিলাম এখানে? 11, তাহলে n ইকুয়াল কত বসাবো? 11 প্লাস 1 বসাবো, ডিভাইডেড বাই 2, টুথ আইটেম, ITEM ইকুয়াল 11 আর 1 প্লাস করলে কত হয়? 12, ডিভাইডেড বাই টুথ আইটেম, ITEM। ওকে, তারপর 12 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 6th আইটেম, ITEM। এখন 6তম পদ, 6th আইটেম মানে কি? 6তম পদ। এখন 6তম পদ আমরা কোথায় পাবো? দেখেন এখানে 1 2 3 4 5 6, 6তম পদ হচ্ছে 31, তাহলে এখানে কি লিখবো? 31। মিডিয়ান কত পেয়েছি? 31। আর যারা ক্লাস 9-10 এর স্টুডেন্ট বা 8 এর স্টুডেন্ট, তারা কিভাবে এমসিকিউতে এটা আনসার করবেন ওইটা বলতেছি। আমরা জানি মিডিয়ান ইকুয়াল কি, মানে একটা সংখ্যা দিব জোড় সংখ্যার ক্ষেত্রে, একটা বিজোড় সংখ্যার ক্ষেত্রে। আগে যেহেতু বিজোড় সংখ্যা দিয়ে অঙ্ক করতেছি, বিজোড় সংখ্যার ক্ষেত্রে দিই। উপাত্তটি বিজোড় হলে, উপাত্তটি কি হলে? উপাত্তটি যদি বিজোড় হয় তাহলে মাঝখানে থাকবে একটা সংখ্যা, এবং এক্ষেত্রে সেই সংখ্যাটি হবে মধ্যমা। কি বলছি? উপাত্তটি যদি বিজোড় হয় তাহলে মাঝখানে কয়টা সংখ্যা থাকবে? একটা সংখ্যা, আর ওই মাঝখানের সংখ্যাটাই হচ্ছে মধ্যমা।
দেখেন এখানে 11টা আছে, দুই পাশে কয়টা করে থাকবে? 5টা। 1 2 3 4 5, এক পাশে 5টা আর এই পাশে দেখেন 1 2 3 4 5টা আছে, মধ্যে আছে 31। এই 31 হচ্ছে কি মিডিয়ান। তখন আর এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে না, এমনিতেই পারবেন। আশা করি সবার ক্লিয়ার। কি বলছিলাম, যদি উপাত্তটা বিজোড় হয় তাহলে মাঝখানে থাকবে কি একটা সংখ্যা, আর এই মধ্যের সংখ্যাটাই হচ্ছে মধ্যমা। টোটাল আগে গুনে নিবেন কয়টা আছে, এখানে গুনলে 11টা হয়। 11টা হলে মাঝখানে থাকবে একটা সংখ্যা, মানে দুই সাইডে 5টা 5টা করে থাকবে আর মধ্যে থাকবে একটা, টোটাল হবে কয়টা? 11টা। আর মধ্যের সংখ্যাটাই হবে মধ্যমা। আচ্ছা, এখন আমরা n জোড় হলে কিভাবে করতে হয় ওইটা দেখাবো। আমরা এই অঙ্ক থেকেই করে নিই, যেহেতু এটাতে ফ্রিকোয়েন্সি নাই আমাদের বারবার ডাক লিখতে হবে না। জাস্ট এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স এসেছিল 2007-এ। আচ্ছা, এখন আবার ওইটাকে একটু চেঞ্জ করে নেব। জাস্ট লাস্টের একটা সংখ্যা মিটাই দিলাম, মুছে নিলাম। একটা সংখ্যা কি করলাম? মুছে নিলাম। এখন টোটাল নাম্বার হয়েছে কয়টা? দেখেন 10টা। আর প্রবলেম নাম্বার 2 দিয়ে দেন। আপনারা এইভাবে করে নেন, বারবার যাতে লিখতে না হয় এজন্য আমি ওইটা থেকে করে দেখাবো। এখানে লিখবেন ফ্রম দ্য ফলোইং ডাটা ক্যালকুলেট দ্য মিডিয়ান। আচ্ছা, এই সংখ্যাগুলো দেয়া আছে, এখানে গুনলে পাবেন কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টা। কিভাবে এমসিকিউতে आंसर করবেন ওই টেকনিকটাও একটু পরে বলে দিতেছি, আগে ম্যাথটা সলিউশন করি। সলিউশন এখানে লিখবেন given that n equal কত পাইছি? এখানে n equal কত? 10। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে n equal কত? 10, which is odd number, মানে কি বিজোড় সংখ্যা ছিল, এখন কি এটা জোড় সংখ্যা, ইভেন নাম্বার, ই বি ই এন, ইভেন। এখানে ইভেন লিখবেন, ই ভি ই এন, which is, আচ্ছা এখানে which is even number। ওকে, তারপর লিখবেন উই অ্যারেঞ্জ বাই অ্যাসেন্ডিং অর্ডার। এইভাবে সবগুলোই লিখবেন, মানে মানে ক্রমানুসারে সাজাই লিখবেন। এখানে সাজানোই আছে এজন্য লেখা হয়ে গেছে। যদি মানে এলোমেলো থাকতো, ছোট বড় এইভাবে প্যাচ লাগাই থাকতো, তাহলে আপনাকে কিন্তু ছোট থেকে বড় সাজাই লিখতে হতো এখানে। এখন আমরা কি করব? আমরা যেহেতু লাস্টে একটা মিটাই নিছিলাম, আমাদের শেষের সংখ্যাটা থাকবে না, শেষের এই 36 থাকবে না। ওকে, এখানেই লাস্ট। এখন কি করব? উই নো দ্যাট, যেহেতু এটা n জোড় সংখ্যার সূত্র লিখে দিব। উই নো দ্যাট মিডিয়ান ইকুয়াল কি হবে? মিডিয়ান ইকুয়াল n বাই 2th আইটেম, n বাই 2th আইটেম ITEM প্লাস n বাই 2 প্লাস 1th আইটেম প্লাস 1th, n বাই 2 প্লাস 1th আইটেম ITEM ডিভাইডেড বাই 2। ওকে, এখন আমরা কি করব? মান বসাবো এখানে। n ইকুয়াল কত পাইছি? 10। n ইকুয়াল কত? 10। তাহলে n ইকুয়াল মান বসাবো, n ইকুয়াল কত? 10 বাই 2 আইটেম আইটেম প্লাস n এর মান কত? 10 বাই 2 আইটেম ITEM ডিভাইডেড বাই 2। এখন দেখেন 10 কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে? 5। কাটলে কত হবে? 5। আপনারা না কেটে সরাসরি লিখবেন 5 আইটেম ITEM প্লাস আছে, প্লাস দিবেন। ও আচ্ছা, এখানে তো প্লাস 1 রয়ে গেছে, এখানে প্লাস 1 দিতে হবে। প্লাস 1 ITEM। এখন কি করব? 10 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 5। 5 এ আর 1 এ প্লাস করলে কত হয়? 6th আইটেম ITEM ডিভাইডেড বাই 2। এখন 5th আইটেম কত হবে? নিচের অংশটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। 5th আইটেম আর 6th আইটেম দুইটা প্লাস করতে হবে। এখন 5th আইটেম আর 6th আইটেম কোথায় পাবো? এখানে দেখেন 1 2 3 4 5। 5 আইটেম হচ্ছে এটা, আর 6th আইটেম হচ্ছে এটা। দেখেন দুই পাশে সমান আছে। আচ্ছা, এখন বলে দিই এমসিকিউতে আসলে কিভাবে বের করবেন। যদি এমসিকিউতে আসে তখন এই সংখ্যাগুলোর মানের ক্রমানুসারে সাজাইবেন, ছোট থেকে বড় সাজাইয়া দেখবেন। এটা যদি জোড় সংখ্যা হয়
তখন কি করবেন, জোড় সংখ্যা হইলে মধ্যে কিন্তু দুইটা সংখ্যা থাকবে। বিজোড় সংখ্যা হইলে মধ্যে কয়টা থাকতো, ধরেন এখানে পাঁচটা আছে সংখ্যা, তাহলে বিজোড় হইলে মধ্যে থাকে জাস্ট একটা। আর ধরেন চারটা, এখানে যদি চারটা থাকে, ধরেন এই চারটা সংখ্যা আছে, চারটা আঙ্গুলকে চারটা সংখ্যা মনে করেন, তাহলে জোড় হইলে মধ্যে কয়টা থাকে, মধ্যে থাকে দুইটা। ঠিক আছে, মধ্যে থাকে কয়টা, দুইটা, আর সাইড দিয়ে সমান সমান করে থাকবে একটা একটা। তাহলে এটা যেহেতু জোড়, মধ্যে কয়টা থাকবে, দুইটা, আর সাইড দিয়ে কয়টা থাকবে, এখানে তত্ত্ব টোটাল কয়টা, টোটাল তত্ত্ব হচ্ছে 10টা। তাহলে সাইড দিয়ে চারটা চারটা করে থাকবে, আর মধ্যে থাকবে দুইটা। দেখেন এই সাইডে চারটা আছে, আর এই সাইডে দুইটা, নিচে দুইটা আছে, মানে এই সাইডে ডান দিকে চারটা, বাম দিকে চারটা আছে, তাহলে মধ্যে কয়টা আছে, দুইটা। এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন, বের হয়ে যাবে। এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবেন, এমনিতেই আনসার বের হয়ে যাবে। তাহলে 5th আইটেম কত, 30 প্লাস 6th আইটেম কত, 31 ডিভাইডেড বাই 2। আচ্ছা, ওইখানে লিখে নিচ্ছি, ইকুয়াল আপনারা নিচে নিচে লিখবেন। কত হয়, 30 আর 31 প্লাস করলে কত হবে, 61 ডিভাইডেড বাই 2। এখন আর আইটেম লেখা লাগবে না, ঠিক আছে, মানে 5th আইটেমের মান বসাই দিয়েছি, প্লাস 6th আইটেমের মান বসাই দিয়েছি এখানে, আর ডিভাইডেড বাই 2 আছে। এখন 61 কে 2 দ্বারা ভাগ করলে যত আসে তত লিখে নেবেন, ওইটাই হবে মিডিয়ান। 61 কে 2 দ্বারা ভাগ, ওইটা এমনিতে করলে তাড়াতাড়ি হয়ে যেত। আচ্ছা, করে নি, যেহেতু ক্যালকুলেটর আছে। 61 ভাগ 2, 61 ভাগ 2 ইকুয়াল 30.5। কি আসে, 30.5, ওইটা হচ্ছে মিডিয়ান, 30.5, এটা হচ্ছে আনসার। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর নেক্সট ক্লাসে দেখাবো, তথ্যগুলো এভাবেই থাকবে, কিন্তু সাথে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। যদি সাথে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে সূত্র সেমই হবে, কিন্তু অঙ্কের প্যাটার্নটা একটু চেঞ্জ হবে। এই প্যাটার্নে কি হবে, একটা ঘর তৈরি করতে হবে, মানে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে, ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা তৈরি করতে হবে, মানে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। ওকে, আজকে এ পর্যন্তই, তারপর দেখা হবে নেক্সট ক্লাসে। আর যারা এখনো আমার টিটু স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।